স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করেনি, উপত্যকা থেকে তাকে উৎখাত করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বেঙ্গালুরুতে নিমহ্যান্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাট চাষ এবং অনুসারী শিল্পকে উৎসাহ দিতে পাটের দাম বৃদ্ধির পাশাপাশি এক মরশুমে 14,000 কোটি টাকার পাটের ব্যাগ কেনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। দেশে গত 10 বছরে 36% হারে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে বলে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। যে ক্লাস্টার্সের বাসিন্দাদের জন্য প্রায় 1700 নতুন ফ্ল্যাটের উদ্বোধন এবং যোগ্য উপভোক্তাদের হাতে তার চাবি তুলে দেবেন তিনি। দিল্লি উন্নয়ন পর্ষদের বস্তি পুনর্বাসন প্রকল্পের অধীনে দ্বিতীয় পর্যায়ে এই নতুন ফ্ল্যাটগুলি তৈরি হয়েছে। উন্নত মানের জীবনযাপন এবং স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার লক্ষ্যে যে ক্লাস্টার্সের বাসিন্দাদের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লি বিশ্ববিদ্যালয়ের 600 কোটি টাকা মূল্যের নতুন 3টি প্রকল্পের শিলান্যাস করবেন। নাজাফগড়ে বীর সাভারকর কলেজেরও শিলান্যাস করবেন তিনি। আকাশবাণীর সংবাদদাতাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ যোগেশ সিং জানিয়েছেন, পূর্ব দিল্লির সুরাজমাল বিহারে পূর্ব ক্যাম্পাসে এবং দ্বারকাতে পশ্চিম ক্যাম্পাসে একাডেমিক ব্লকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করেনি, উপত্যকা থেকে তার মূলকে উৎখাত করেছে। শ্রী শাহ গতকাল নতুন দিল্লিতে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস শীর্ষক একটি পুস্তকের সূচনা করে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, 2019 সালের অগস্ট মাস থেকে জম্মু কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার করে নেওয়ার পর সন্ত্রাসবাদী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। नरेंद्र मोदी जी के दृढ़ संकल्प ने 5 अगस्त 2019 को धारा 370 को समाप्त कर एक कलंकित अध्याय आजादी के बाद के इतिहास का समाप्त करने का काम किया और वहीं से कश्मीर का बाकी भारत के हिस्सों के साथ ही विकास का अध्याय शुरू होता है। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসবিদদের প্রতি ভারতের হাজার হাজার বছরের পুরনো গর্বের ইতিহাসের প্রকৃত তথ্য সহ বিশ্ব দরবারে তুলে ধরার আবেদন জানান। একই সঙ্গে তিনি কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে তুলে ধরেন। সমাজকর্মী আনন্দ তেলতুমদে 2018 ভীমা কোরেগাঁও হিংসা মামলায় তার বিরুদ্ধে জড়িত থাকার যে অভিযোগ রয়েছে তা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন। 2024 মে মাসে এনআইএ আদালতে তার মুক্তির আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এই আর্জি জানানো হল। গতকাল বিচারপতি সারাং কোটওয়াল এবং বিচারপতি MS মোডাকের বেঞ্চে শুনানির জন্য এই মামলা উঠলে বিচারপতি কোটওয়াল এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি বলেন, এর আগে ভীমা কোরেগাঁও মামলায় তিনি বহু জামিনের আবেদন শুনেছেন, তাই প্রকৃত বিচারের স্বার্থে এটি ভিন্ন বেঞ্চে যাওয়া উচিত। আনন্দ তেলতুমদে বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। এলগার পরিষদের অনুষ্ঠানে তার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণের অভিযোগ উঠেছিল। আরবিআই জানিয়েছে, 2024 31 ডিসেম্বর পর্যন্ত হিসেবে দেশে মোট 6,691 কোটি টাকা মূল্যের 2000 টাকার নোট বাজারে রয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, 2023 মে মাসে বাজারে থাকা 3,56,000 কোটি টাকা মূল্যের 98.12% নোটই ফিরে এসেছে। 2023 19 মে আরবিআই 2000 টাকা মূল্যের ব্যাংক নোট ফিরিয়ে নেওয়ার ঘোষণা করেছিল এবং নাগরিকদের সে বছরের 7 অক্টোবরের মধ্যে যে কোনো ব্যাংক থেকে ওই মূল্যের নোট জমা দিয়ে সমমূল্যের অন্য নোট নেওয়ার আবেদন জানিয়েছিল। ভারতের পেমেন্টস কর্পোরেশন NPCI জানিয়েছে, গত বছর ডিসেম্বরে একটি মাসেই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস UPI এ 1673 কোটি টাকারও বেশি আর্থিক লেনদেন হয়েছে, যার পরিমাণ 23 লক্ষ কোটি টাকার মতো। NPCI সূত্রে আরও জানা গেছে, লেনদেনের হিসেবে বার্ষিক বৃদ্ধির হার 39%, অন্যদিকে লেনদেনের পরিমাণে এই বৃদ্ধির হার 28%। গত মাসে দৈনিক গড় লেনদেনের পরিমাণ 74,990 কোটিতে দাঁড়িয়েছে বলেও জানা গেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বেঙ্গালুরুতে নিমহ্যান্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে তিনি উদ্বোধন করবেন একটি নতুন সাইকিয়াট্রিক ব্লক, সেন্ট্রাল ল্যাবরেটরি কমপ্লেক্স এবং হস্টেল বিল্ডিংয়ের। এর পাশাপাশি উন্নত প্রযুক্তি 3T MRI স্ক্যানার এবং DSA মেশিনেরও সূচনা করবেন। এই 3T MRI স্ক্যানারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মস্তিষ্কের ছবি আরও স্পষ্টভাবে পাওয়া যাবে, যা প্রথম পর্যায়ে রোগ নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। DSA মেশিনের সাহায্যে মস্তিষ্কের কতটা ক্ষতি হয়েছে তা 3D রোটেশনাল অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে জানা সম্ভব হবে। পরে রাষ্ট্রপতি উত্তর কর্ণাটকের বেলাগাভিতে একটি সরকারি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সরকার পাট চাষ এবং অনুসারী শিল্পকে উৎসাহ দিতে পাটের দাম বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং গতকাল পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ICAR কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ক্রাইজাফ পরিদর্শনের পর বলেন, পাটের দাম সরকার বাড়িয়েছে। এক মরশুমে 14,000 কোটি টাকার পাটের ব্যাগ কেনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। রাজ্য সরকার কৃষক উন্নয়নের স্বার্থে ব্যারাকপুরের ক্রাইজাফের পরিকাঠামো কোনোদিন কাজে লাগায়নি বলে অভিযোগ করেন তিনি। इतना बड़ा इंफ्रास्ट्रक्चर भारत सरकार ने खड़ा कर रखा है। यहाँ क्राइजफ जैसी इंस्टीट्यूशन है जो प्लांट से फाइबर निकलता, जूट भी है, फ्लैक्स भी है और भी रेमी है, कई ऐसे फाइबर। कभी राज्य सरकार आकर के इस पे काम नहीं किया और मेरा उद्देश्य है फार्मर को इनकम बढ़े और जूट की इनकम बढ़े, तभी लेबर का इनकम बढ़ेगा। কেন্দ্রের নীতির কারণে রাজ্যে চটকল পরপর বন্ধ হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই অভিযোগ খারিজ করে দিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী বলেন, যে চটকলগুলি শ্রমিকদের EPF নম্বর দেয় এবং সরকারি নিয়মাবলী মেনে চলে তাদেরই সরকারি অর্ডার দেওয়া হবে। গত 10 বছরে দেশে 36% হারে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে 2014 থেকে 2024 পর্যন্ত 17 কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে। শুধু গত বছরেই দেশে 4 কোটি 60 লক্ষ চাকরি সৃষ্টি হয়েছে। মন্ত্রক জানিয়েছে 2004 থেকে 14 মধ্যে কর্মসংস্থান বৃদ্ধির হার ছিল 7%। কৃষিক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে 19%, উৎপাদন ক্ষেত্রে 15%, পরিষেবা ক্ষেত্রে 36% হারে কর্মসংস্থান বেড়েছে। বেকারত্বের হার 2017-18 থেকে 2023-24 6% থেকে কমে 3.2% হয়েছে। দেশের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহ চলছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ বিহারের বিভিন্ন অংশে দিনের তাপমাত্রা খুবই কম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশের বিভিন্ন অংশে ঘন কুয়াশা থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে উত্তরে হাওয়ার হাত ধরে পশ্চিমবঙ্গে শীতের আমেজ ফিরে এসেছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল বাণিজ্যের জন্য ওপেন নেটওয়ার্ক ব্যবস্থা চালু হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা হয়েছে এবং ই-কমার্সের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, এই ব্যবস্থা দেশের আর্থিক বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সিডনিতে বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজের পঞ্চম তথা শেষ ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত শেষ পাওয়া খবর পর্যন্ত 3 উইকেটে 57 রান করেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। চতুর্থ টেস্টে মেলবোর্নে ভারতীয় দলকে 184 রানে হারিয়ে অস্ট্রেলিয়া এই সিরিজে 2-1 এগিয়ে রয়েছে। গত 10 বছর ধরে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখার জন্য ভারতের এই চূড়ান্ত ম্যাচে জয় প্রয়োজন। এর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর আশা জিইয়ে রাখতে গেলেও এই টেস্টে ভারতকে জিততেই হবে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে গতকাল ISL ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 3-0 গোলে হায়দ্রাবাদ FCকে হারিয়ে দিয়েছে। স্টেফান সাপিকের আত্মঘাতী গোলে মোহনবাগান এগিয়ে যায়। এরপর টম আলফ্রেড ও জেসন কামিংস 2টি গোল করেন। রৌরকেলার বিরসা মুন্ডা স্টেডিয়ামে হকি ইন্ডিয়া লিগ 2024-25 গতকাল 3-0 গোলে ইউপি রুদ্রাস সুরমা হকি ক্লাবকে হারিয়ে দিয়েছে। এটি তাদের দ্বিতীয় জয়। এর ফলে 6 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বেঙ্গালুরুতে নিম্যান্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।